যে কাটিংটা উনি অরিজিনাল, আর যে কাজ করে উনি 100% একদম নিখুঁতভাবে কাজ করে। আপনারা দেখলে বলতে পারবেন যে ওনাদের কাজ সম্পর্কে কি বলা লাগে না লাগে, ঠিক আছে। আর আমি আলাদা ভয়েস দিচ্ছি এই কারণে যে ওইখানকার ভিডিও করার সময় অনেক আওয়াজ ছিল, অনেক গাড়ি ঘোড়া চলতেছিল, এই বিদায় আমি ওই সময় সরাসরি ভয়েস রেকর্ড করছি না, এক্সট্রা ভয়েসটা এই কারণে অক্ষণ দিচ্ছি। আর অলরেডি দেখুন আমার একটা সাইডের নিচে সাইডটা উনি করছে কীরকম নিখুঁত বা খুব ফ্যান্টাস্টিক হয়েছে। আর উনি একজন বংশালের কর্মী, আর ওনারা অবশ্যই জানে বংশাল কিভাবে স্টিকার করে এবং কোন স্টিকারটা করে দিচ্ছে, ঠিক আছে। আমি যে স্টিকারটা লাগাচ্ছি এটা সেম কপি রাইট বংশালে আছে, ঠিক আছে। তারা কোনো সময় আপনাদেরকে অরিজিনাল স্টিকার দিবে না। আমরা যারা কুমিল্লার থেকে বংশাল গিয়ে স্টিকার করি বা বিভিন্ন জায়গায় যে গিয়ে স্টিকার করি, কিন্তু কোনো রকম মনে হয় যে আমাদের আর যাওয়া দরকার নাই। আমরা যদি বংশালের থেকে ভালো স্টিকার করতে পারি কুমিল্লাতে, তাহলে আমরা ঢাকায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। 2-3 ঘন্টার রাস্তা আর মোটরসাইকেল চলাইয়ে রিক্সার করে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি ক্যান্টনমেন্টও কাজ করছি, ততটা বেটার নয়। কিন্তু এখানকার কাজটা আমাকে উনি আগের বার গাড়িগুলো খুব নিখুঁতভাবে ফলি করে দিছিল, ঠিক আছে। আজকে হঠাৎ করে এসে বললাম যে ভাই আমার গাড়িটা একটা কালার চেঞ্জ করুন, যেটা আনকমন আর কোনো কালার থাকবে না, ওয়ান পিস, ঠিক আছে। তারপর অনেকক্ষণ বুঝে শুনে তিনি এই কালারটা চয়েস করেন। আচ্ছা ওকে, আপনি যেটা করবেন এটি আমি, ঠিক আছে। তো অনেকক্ষণ করার পর মিলানোর পর এটি শেষমেশ হয়ে গেছে। তারপর উনি নিখুঁতভাবে দেখুন কীভাবে স্টিকার করতেছে, মানে আমি ওনার স্টিকার করা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আর অবশ্যই বাখরাবাদের যে উনি যে এত নিখুঁতভাবে কাজ কোথা থেকে যে শিখলেন সবাই অনেক প্রশ্ন করতে পারে, কিন্তু ওনার কাজটাও বংশাল যে এখানে আপনারা গাড়ি মডিফাই করেন বা স্টিকার করেন বা বিভিন্ন কিছু করেন, ওখানকার কর্মী উনি একজন, ঠিক আছে। সো উনি ওইখান থেকে শিখা। আর ওনার দোকানে অলরেডি 2-3জন লোক থাকে, তারা 300 জনই ওনার মাধ্যম থেকে শিখা, ঠিক আছে। এই কাজটাও ওনাদের মাধ্যমে শেখা। একজন ওনার ছোট ভাই আর একজন শালা, তারা নিজেরা এই কাজ করছে, আর ওনার বাপে টেক কেয়ার করতেছে দোকানটাকে। আর ওনার কথা কি বলবো ভাই, বলতে তো শেষ করা যাবে না। অবশ্যই আপনারা যাচাই করে দেখুন বংশালের স্টিকার করা আর কুমিল্লা বাখরাবাদের স্টিকার করা প্রচুর ডিফারেন্স, ঠিক আছে। আপনারা দেখতে অবশ্যই বলতে পারবেন। আমি তখন যে সময় স্টিকারটা করতেছে তখন ছিল আমার প্রায় বিকাল 5টার থেকে যখন স্টিকার শুরু করছে, মেবি রাত 8টা 8:30 বেজে গেছে, ঠিক আছে। আর দেখুন মিনিটে উনি কিন্তু হাওয়া দিয়ে উনি কিন্তু পুরো কাজটা একদম গরম হিট দিয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে একটু করে কাজ করতেছে, যেন কোনো দাগ না থাকে, কোনো র্যাক না থাকে, কোনো হাওয়া না থাকে, ঠিক আছে। আপনারা এই জিনিসটা দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে এত নিখুঁতভাবে করে না, তারা স্টিকারটা লাগিয়ে কোনো রকম হাওয়া দিয়ে স্টিকারটা টান দিয়ে বসিয়ে দেয়, ঠিক আছে। স্টিকারটা কি হালকা হয়ে গেল না ভারী হয়ে গেল ওইটাও কিন্তু তারা চিন্তা করেন না। আপনি দেখেন আমাদের কুমিল্লাতে আরও স্টিকার লাগানো বা আরও স্টিকার করানো অনেক দোকান আছে, আপনি পেয়ে যাবেন। আমি বলতে আছি কয়েকটা দোকানে ক্যান্টনমেন্ট যান বা বিভিন্ন জায়গায় দেন, গেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে স্টিকার কীভাবে করে, ঠিক আছে। আর ওনার কাছে আর ক্যান্টনমেন্টের ডিফারেন্সটা, ক্যান্টনমেন্ট আর ওনাদের মধ্যে ডিফারেন্সটা কতটুকু আপনি অবশ্যই দুটোর মাধ্যমে ডিফারেন্স করলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আর গাড়ি পলিশ করবেন কেন বা এবং স্টিকার করবেন কেন, যখন গাড়িটার লুকিং চেঞ্জ হয়ে যাচ্ছে, অনলি ওয়ান পিস আপনার কাছে একটা গাড়ি থাকবে আলাদা একটা স্টিকার করলে। আর FZ ভার্সন 3 অ্যাভেলেবেল সবার কাছে থাকে। আমি চাচ্ছিলাম যে সবার থেকে FZ ভার্সন 3 চলাবো, কিন্তু সবার থেকে আনকমন থাকার জন্য এই স্টিকারটা আমার করা। আর গাড়ির বডি ভালো থাকে, কোনো সময় অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না, অ্যাক্সিডেন্ট হলেও এই জিনিসটা রক্ষা করে, ঠিক আছে। আর ওনার জন্য মাল সামানা দেখুন, এইগুলো হচ্ছে গাড়ির বডি এবং বিভিন্ন জায়গার স্টিকার, এরপরে হেডলাইট স্টিকার, মানে অনেক আইটেমের স্টিকার ওনার কাছে। বংশাল সেম, ঠিক আছে। আপনারা যদি নতুন আপডেট কোনো স্টিকার লাগে ওনার কাছে বললে লক চলে আসে, মানে কি কমু ভাই, ও মাই গড।
যা বলে শেষ করা যাবে না। ওনার স্টিকারটি দেখে আমার একদম স্মুথ হয়ে গেছে। প্রথম আমার পাশে কিন্তু স্টিকার লাগানোর কথা ছিল, আরেকটা লাগাইছি, কিন্তু তারপর আনকমন হিসেবে আরেকটা, ঠিক আছে। আর কোনো স্টিকারের অভাব নেই, ঠিক আছে। আপনি যে স্টিকারটা আপনার চয়েস সেই স্টিকারটা ওনার থেকে লাগাতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে তার দোকানের নাম। আর এখানেও বাইকের কিছু মনে হয় হেলমেটে লাগানো লাইট বা হুন্ডার এই সাইডের যে মডিফাই স্টাইলিশ। আর আমি কিন্তু এখান থেকে স্টিকারটা লাগাইছি, ঠিক আছে। এখানেও অনেক স্টিকার। আর আমার হেলমেটটা আমি বসে বসে কাজ করছি কিছু। আর এটি হচ্ছে সাবের রিং। আপনারা অবশ্যই সাবের রিংটা দেখে অবশ্যই চিনতে পারছেন। এখানে পগ লাইট আছে, তারপরে রেলি আছে, তারপরে গুগলি আছে। উনি আবার কিন্তু মাঝে মাঝে আবার পানির এই ফিল্টারও লাগান, ঠিক আছে। পানির ফিল্টারগুলো দেখা যাচ্ছে ফাঁকে ফাঁকে। আর ইয়ামার আমি কোনো কিছুই লাগাইনি। সো দোকানটা অনেকটা বড়। আর সাবের রিংগুলো তো আপনারা স্টিকার দোকানে সব কিছু পাইবেন, তার স্টিকার জাতীয়। আর এগুলো হচ্ছে ইয়ামা, সুজুকি, টিভিএস বিভিন্ন আইটেমের স্টিকার, নাম্বার প্লেট না, নেম প্লেটের মতন বোঝা যায়। আর আবার চলে আসছি ওনার কাছে। উনি এখন আপাতত আমাকে মেবি 40 মানে স্টিকার যেখান থেকে শেষ, কিন্তু এই যে কাজটা কেউ করে না ভাই। এখন যে কাজটা করতেছে এই কাজটা আমি দেখছি না কেউ। প্রথম পুরো স্টিকার লাগানোর পর আবার এইভাবে গেটিস মারা বা এইভাবে স্টিকার মাথায়গুলো স্টিকার মারি দেওয়া আমি কোথাও দেখছি না, ঠিক আছে। আমি তো স্টিকার করি প্রায় সময়, এই জিনিসটা কেউ করে না, ঠিক আছে। আর ওনার প্রায় কমপ্লিট করা স্টিকার করা, কিন্তু এগুলোর মাধ্যমে উনি আবার সুন্দরভাবে কালো স্টিকার কেটে মনে করেন সুন্দরভাবে রেডি দিচ্ছে, ঠিক আছে। যেন ওই স্টিকারটা যখন কোনো ক্ষয়ক্ষতি না হয়। দেখুন স্টিকারটা কত স্মুথ বা কত সূক্ষ্মভাবে করছে, যেখানে আমরা একটা হাওয়া পাবেন কিনা। তো এলে বলছি আমরা কেন ঢাকা যাবো এত দূরে। আমরা কুমিল্লার মানুষকে ঢাকা যাওয়া আমাদের কোনো প্রশ্নই আসে না। আমাদের মন মতন আমরা কুমিল্লায় করবো, 1 টাকা বেশি দেবো, কুমিল্লা কাজ করবো, লং জার্নি থেকে বাঁচবো, রিক্সার থেকে বাঁচবো। 2-3 ঘন্টার রাস্তা আমার সেফ হবে, ঠিক আছে। আর ওনার অলরেডি করা শেষ, ঠিক আছে, স্টিকার করা শেষ। তো এটার সবাই চাচ্ছে যে এটার একটা ছবি নেওয়ার জন্য। তো সবার কাছে ভালো লাগছে। অনেক মানুষ অলরেডি চলে আসছে আমার বাইকের সামনে। ও ভাই, ও মাই গড ভাই, মোটরসাইকেলটা অনেক জোস হয়েছে, সে একটা ছবি উঠে নি। মানে বিভিন্ন ছোটো ভাই, বড় ভাই বা ফ্রেন্ড সবাই আসছে এখানে, মানে অনলি ছবি উঠানোর জন্য আমার বাইকটার জন্য। আমি বলছি যে আচ্ছা ওকে, সমস্যা নেই, ছবি উঠাবে, কিন্তু আরও কিছু কাজ বাকি রয়েছে, ওইটা শেষ হইল অলরেডি। এখন কাজ শেষ, মানে স্টিকার করা শেষ। আর এইভাবে আমার মোটরসাইকেলটা রেডি হয়ে গেছে। আমি নিজে লাগাইছি যেগুলো রেডিয়াম লাইটগুলো। আর স্টিকার করা প্রায় কমপ্লিট। আর যিনি লাগাচ্ছেন উনিও আমার বাইকটাকে দেখে অনেক চয়েস করেছেন। আর অলরেডি ছবি নিতে আসেন ভাই, অনেক আনকমন, অনেক জোস, অনেক মানে কি বলবো, এটার সম্পর্কে কোনো কিছু আমার বলার নাই, ঠিক আছে। সো গাড়িটা রেডি হয়ে গেছে। আর কি বলবো, ওনারা সবাই ছবি নিচ্ছে এক এক করে। আর উনি যেখান দিয়ে দেখছেন একটু ব্যাকুত, ওই জায়গাটা কিন্তু ঠিক করে দিচ্ছেন, ঠিক আছে। এখন ওনারা শ্যুট নেওয়ার জন্য, মানে আমার গাড়িটা শ্যুট নেওয়ার জন্য, ক্যামেরা শ্যুট নেওয়ার জন্য কিন্তু গাড়িটা ঠিক করতেছে। সো ওইভাবে শ্যুট নিতে পারছে না তারা বলে, তো এই জন্য এইভাবে রাখছে তারা ক্যামেরা শ্যুট নেওয়ার জন্য, ঠিক আছে। অলরেডি ওনার একজন লোক ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে। আর আমি তো অলরেডি চালিয়ে যাচ্ছি। এতে যে সাদা র্যাটগুলো কাজ, এগুলো আমি নিজে করছি, মানে সৌন্দর্যের জন্য। আর রেডিয়াম এগুলো আলো পড়লে জ্বলবে, এই কারণে লাগাইছি। আর গাড়িটা কেমন হয়েছে বা কেমন দেখতে, লুকিং কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট ছাড়া কিন্তু আমি বলতে পারবো না ভিডিওটা কি ভালোভাবে করেছি না খারাপভাবে করেছি, ঠিক আছে। আর হেড মিস্ত্রির যিনি ইনি এখনও আমার মোটরসাইকেল থেকে করতেছে, ভিডিও করতেছে। আর আমি আপনাদেরকে স্লো মোশনভাবে দেখাচ্ছি, ঠিক আছে। আমি সরাসরি অনেকদিন স্লো মোশন করি না, ঠিক আছে। স্লো মোশনটা মাত্র আমি শুরু করলাম।
আর স্লো মোশন করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে করে দেখানোর জন্য, ঠিক আছে, আর অন্য কোনো কিছু না, শুধু আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য যে আপনারা যেন প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে আস্তে আস্তে দেখতে পারেন, ঠিক আছে। আর এখানকার অনেক মানুষ হাই স্পিডে ভিডিও করতেছে, আর আমি তো করছি আগে হাই স্পিডে, এখন চাচ্ছি যে না একটা স্লো মোশন করে দিই, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে। এই কারণে আমার স্লো মোশনটা করা। আর স্লো মোশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এসব আমি তো ভালো মনে করেন স্লো মোশন করতে পারি না, অনেকটা অনেক সুন্দরভাবে স্লো মোশন করে, কিন্তু আমার ফার্স্ট স্লো মোশন করা ইউটিউবে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ধরনের যদি মানে 100% নিখুঁত যদি কোনো কাজ করতে চান, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবো তার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অবশ্যই আপনারা ওইখান থেকে কানেকশন করে নেবেন। আর কথা বলতে বলতে তো অনেক কথা চলে আসলাম, প্রায় 11-12 মিনিট হয়ে গেছে আপনাদের সাথে কথাই বলতেছি। আর কথার মাঝখানে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। নতুন ইউটিউবার, আস্তে আস্তে আপনাদের থেকে শিখবো সব কিছু। আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমাদের সাফল্য। আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমাদের সাফল্যটা খুঁজে পেব না, ঠিক আছে। আর স্টিকারটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন স্টিকারটা কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগেছে, ঠিক আছে। আর এই ধরনের ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে এটা অবশ্যই জানাবেন। আর স্লো মোশন তো জানেন শুরুতে শেষ করতে পারতেছি না। ওকে ভাই ভালো থাকবেন সে পর্যন্ত। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ওখানে যেয়ে পেয়ে যাবেন আপনার